হচ্ছে ভয়, আমরা ভয় পাই না তাই অভিযোগ করি। আমরা ভয় পাই, আমার কাছে অনেক এভিডেন্স আছে, আমি সময় মতো সেগুলো আনবো সামনে। একটা সময় তো দেখা যেত আপনি এমএলএ সবসময় থাকতেন, কিন্তু হঠাৎ করে আপনি এমএলএ বিরুদ্ধে কেন? আমার উপরেও আমি যতদিন সম্মান নিয়ে নিজের সম্মান পেয়েছিলাম ততদিন আমি ওনার কাছে ছিলাম। যেদিনকে আমার সম্মান হানি হলো সেদিন আমি বেরিয়ে এলাম। সম্মান হানি কি বিধায়কের হাত ধরেই হয়েছে? অবশ্যই বিধায়কের হাত ধরে হয়েছে, সেটা উনিও জানেন। যখন আমি ওনার কুপ্রস্তাবে রাজি হলাম না তখন উনি আমাকে চোর বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, তাই আমি বেরিয়ে চলে এলাম। তৃণমূলের একের পর এক কুকীর্তির সামনে মহিলা পৌরসভার কর্মীকে বাড়িতে রেখে কাজ করাতেন চুঁচুড়া বিধানসভার মাননীয় বিধায়ক অসিতবাবু। বাড়িতেই পৌরসভার রেজিস্ট্রি সই, বাড়িতেই মাইনে। সম্মান করে না তো, ওনার মুখের ভাষা অত্যন্ত খারাপ। প্রথমত উনি মহিলাদের অনেক কুকর্ত ভাষা বলেন, এবং সব থেকে বড় কথা উনি মহিলাদের মেসেজ করেন, খারাপ মেসেজ করেন, ভিডিও কল করেন, এগুলো তো করেন উনি। উনি আজকে ভিক্ষা মিছিল করে বেড়াচ্ছেন গোটা চুঁচুড়া শহরে, অথচ উনিই তো মহিলাদের সম্মান দিতে জানেন না। তো এটাও তো একটা মহিলাদের ওপর মানে একটা অসম্মানজনক ঘটনা না? কিভাবে মহিলারা অভিযোগ করেন না? মহিলারা অভিযোগ করে না, অনেকে ভয়, আমরা ভয় পাই না তাই অভিযোগ করি। আমরা ভয় পাই, আমার কাছে অনেক এভিডেন্স আছে, আমি সময় মতো সেগুলো আনবো সামনে। একটা সময় তো দেখা যেত আপনি এমএলএ সবসময় থাকতেন, কিন্তু হঠাৎ করে আপনি এমএলএ বিরুদ্ধে কেন? আমার উপরেও আমি যতদিন সম্মান নিয়ে নিজের সম্মান পেয়েছিলাম ততদিন আমি ওনার কাছে ছিলাম। যেদিনকে আমার সম্মান হানি হলো সেদিন আমি বেরিয়ে এলাম। সম্মান হানি কি বিধায়কের হাত ধরেই হয়েছে? অবশ্যই বিধায়কের হাত ধরে হয়েছে, সেটা উনিও জানেন। যখন আমি ওনার কুপ্রস্তাবে রাজি হলাম না তখন উনি আমাকে চোর বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, তাই আমি বেরিয়ে চলে এলাম। আপনি একজন বিধায়কের নামে এরকম একটা অভিযোগ করছেন? হ্যাঁ, বিধায়ক মানুষ, আমরাও মানুষ। বিধায়ক তো আমরাই বানিয়েছি, আমরাই তো কালকে বিধায়ক বানিয়েছি। ভিডিও কলের চাট আছে আমার কাছে। হ্যাঁ, সেটা সময় মতো, এটা তো আমাদের দলের ব্যাপার, আমি তো এই সময় এভাবে আনতে পারি না। আমি যখন সুযোগ বুঝবো নিশ্চয়ই আনবো সেগুলো। এই যে কথাগুলো বললেন এই বিষয়গুলো কি দলকে জানিয়েছে? হ্যাঁ, দলকে অবশ্যই জানিয়েছি। দলকে কোনো স্টেপ নিয়েছে আপনাকে? সময় হোক নিশ্চয়ই নেবে, সবাই তো আমরা জানিয়েছি, নিশ্চয়ই নেবে। আপনার সঙ্গে আপনি যেতেন কেন বিধায়কের কাছে? অনেক হয়েছে, এবার ওনার বিদায় নেওয়ার পালা। সত্যি ভরসা। আপনি বিধায়কের কাছে দলের জন্য যেতেন? বিধায়কের কাছে কি কাজে যেতেন দলে? আমি পৌরসভার কর্মী, কিন্তু আমাকে পৌরসভাতে উনি ট্রান্সফার রাখেননি। উনি ওনার জায়গাতে মানে ওনার বাড়িতে আমাকে রেখেছিলেন, আমাকে আমার হাজবেন্ডকে দুজনকেই রেখেছিলেন। উনি ওনার বাড়িতেই কাজে আমাকে রেখেছিলেন। তারপর দীর্ঘদিন ওনার বাড়িতে কাজ করেছি, কিন্তু শেষমেশ ওনার প্রস্তাবে যেহেতু আমি রাজি হইনি তখন আমাকে চোর মানে আমি বাড়ি থেকে যখন বেরিয়ে আসি আমাকে চোর বদনাম দিয়েছিলেন। আপনি পুরসভার কর্মী, ওনার বাড়িতে কি কাজ করতেন? সে তো উনি রেখেছিলেন, ওনাকে জিজ্ঞেস করতেন। ওনার বাড়িতে ওই কন্যাশ্রী, রূপশ্রী এইসব জিনিসগুলো যে উনি বিধানসভার কাজগুলো হতো সেগুলোই করতাম। উনি কি বেতন দিতেন না পুরসভা দিত? পৌরসভা আমাকে বেতন দিত। পৌরসভায় আপনি কি কাজ করেন? পৌরসভায় আমি ইয়েতে আছি, এখন স্কুলে রয়েছি, ওই নোনাপুকুরি স্কুলটায় আমি এখন ট্রান্সফার আছি। পৌরসভায় আগে আমি ছিলাম ইয়েতে, হেল্পে ছিলাম। সেখান থেকেই ওনার বাড়িতে নিয়ে গেছিল? আমাকে তো পৌরসভায় আগে ঢুকতেই দেওয়া হতো না, আমাকে তো খাতা পর্যন্ত ওখানে নিয়ে গিয়ে সই করানো হতো। মানে ওনার বাড়িতে আমি খাতা পর্যন্ত সই করেছি, পৌরসভাতে আমাকে ঢুকতেই দেওয়া হতো। পৌরসভার খাতা, পৌরসভার উপস্থিতি খাতা বিধায়কের বাড়িতে আমি সই করেছি। পৌরসভায় কারা ঢুকতে দিত না? পৌরসভায় উনি আমাকে ঢুকতে দিতেন না, মানে পৌরসভায় তোমার যা চলবে না, তুমি এখানেই সই করবে, এখান থেকেই তোমার মায়ের পৌরসভায়। ভিপ ছিল এটা? হ্যাঁ, ওনার ভিপ ছিল। হ্যাঁ, আমি তো সইও করেছি। তারপর আস্তে আস্তে আমি নিজেই পৌরসভায় ঢোকার চেষ্টা করলাম, মানে আমাকে ওনার বাড়িতেই একদমই রাখার মানে চেষ্টা হয়েছে, যাতে পৌরসভায় আমি কাজ করি এটা যেন হয়তো কেউ বোঝে না, বা এরকম হয়তো কিছু প্ল্যান ছিল না। কিন্তু আমি সবসময় বলেছি যে পৌরসভায় আমার ডিউটি দেওয়া হোক, কারণ আমারও তো অনেক মাইনেপত্র কাটা যেত, এগুলো তো পৌরসভায় ডিউটি না করলে পরে তো সেটা হবেই স্বাভাবিক। আপনি ওনার বাড়িতে বসে কি পুরসভার কাজ করতেন না ওনার ব্যক্তিগত কাজ করতাম? হ্যাঁ, আমাকে দিয়ে টেবিল পরিষ্কার করাতো, আমাকে দিয়ে নিজের জুতো পরিষ্কার করাতো, এগুলোও করাতো, চা দেওয়া তো লক্ষ্মী এগুলোও করাতো, কন্যাশ্রী, রূপশ্রী এগুলোও করাতো, এগুলো করাতো তো আমাকে। বিধানসভার অনেক লোকই জানে যে আমি ওনার জুতোগুলো পরিষ্কার করতাম, জুতো পরিয়ে দিতাম, এগুলো তো করতাম, অনেকেই দেখেছেন। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড ওই চিঠি চাপাটি হসপিটালে হ্যান ত্যান এগুলোই করতো আর কি ওনার কাছে। উনিও কি পুরসভার কর্মী ছিলেন? না, উনি তো আলাদা, উনি রাইটার্সে কর্মী, নবান্নের কর্মী, সরি এখন তো নবান্ন। উনি ওনার বাড়িতে যেতেন কেন? উনি যেতেন, আমি মানে ওনার যেহেতু ওরকম লেখার লোকের অভাব ছিল, মানে তখন ছেড়ে গেছিল একজন করতো, তো সেই কারণেই আমার হাজবেন্ডকে ডাকা হয়েছিল, এবং আমার হাজবেন্ড আমার কথা মতো ওখানে যেত, এবং 1.5 ঘন্টা মতো এই সামান্য লিখে তারপর চলে যেত আবার অফিসে। নবান্নের কাজের বাইরে? নবান্নে চলে যেত, হ্যাঁ নবান্নে চলে যেত। এটার জন্য উনি আলাদা মাইনে দিতেন, এটা পৌরসভার মাইনে না, উনি আলাদা ওনাকে 4,000 টাকা দিতেন।
6 বছর 7 বছর মতো কাজ করেছি, যা 1000 টাকাতেই করছি। আপনি কতদিন ছিলেন হ্যাঁ, ওনার এখন দুজনেই ছেড়ে দিয়েছি। এমএলএর বাড়িতে কতদিন ছিলেন? আমি ছিলাম 16 সাল থেকে। কবে ছেড়েছেন তাও? আমি ছেড়েছি আজকে প্রায় 6 মাস হতে চললো। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন।